আসসালামু আলাইকুম সবাইকে। ইটস মি মাহি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে লাউ দিয়ে ডিমের কারি রান্না করা হয়। আর যারা আমার ইউটিউব চ্যানেল হেলেন কিচেন থেকে দেখতেছো তারা একটা লাইক দিবা, যারা নতুন চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করবা, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফলো দিবা। আর ভিডিও শুরু করা যাক। প্রথমে হচ্ছে রান্নার জন্য আমি লাউটা কেটে নিয়েছি, মানে হচ্ছে পুরো লাউটাকে প্রসেস করে নিব। তারপর একটা চুলায় দিয়ে দিব, মানে চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। এটা হচ্ছে যেটা রান্নার তেল খাই সেটাই দিবে। আর তারপর দিয়ে দিব হচ্ছে গোটা মশলা। এখানে আমি গোটা মশলাতে দিয়েছি তেজপাতা, গোলমরিচ, দারুচিনি, লং, এলাচি, মানে যেগুলো দেয় আর কি, গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। ওইগুলো দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিব, কারণ এখানে বেশি পেঁয়াজ দিলে বেশি মজা হয়। আর পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো যেই ভাজা হবে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। দেওয়ার পর এগুলোকে আরও অনেকক্ষণ ভালো করে তেলের সাথে কষায় নিব। আর এরপর দিয়ে দিব হচ্ছে আদা বাটাগুলো তেল, পেঁয়াজ, রসুন এগুলোর সাথে হচ্ছে ভালো করে তেলের সাথে ভালো ভেজে নিব, কারণ হচ্ছে যাতে আদার যে গন্ধটা আছে ওটা চলে যায়। তারপর দিয়ে দিব আর জিরা গুঁড়ো। দেওয়ার পর হচ্ছে এগুলো আবার ভালো করে তেলের সাথে মিক্স করে নিব। গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিব 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আর এই ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষাই নিব। এখানে কোনো মরিচের গুঁড়ি ইউজ করা যাবে না, কারণ লাউ রান্নাতে সাধারণত কোনো মরিচের গুঁড়ি দেয় না। তারপর দিয়ে দিব আর লবণ দিব পরিমাণ মতো, যে যতটুকু লাউ রান্না করবে সে তার পরিমাণ অনুযায়ী লবণ দিবে। আর এখানে লাল মরিচের গুঁড়ি ইউজ করা যায় না, কিন্তু কাঁচা মরিচ দেওয়া যাবে। তারপর একটু পানি দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিব। আর এখানে যত ভালো করে মরিচ মশলাগুলো কষবে লাউয়ের স্বাদটা তত আসবে। এখানে যখন এটা এক পর্যায়ে কষে তেলগুলো হচ্ছে উপরে চলে আসছে, আর এখানে তেল যখন ভাসে এই পর্যায়ে হচ্ছে এগুলো আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিব। হচ্ছে এখানে যে মশলাগুলো ছিল কষছে এগুলোকে এক পাশে এনে এখানে 2টা ডিম দিব। আর লাউ যে পরিমাণ দিবে সে পরিমাণ ডিম দিবে। আমি আমার লাউয়ের পরিমাণ অনুযায়ী ডিম দিয়েছি, আমি এখানে 2টা ডিম ইউজ করছি। তারপর হচ্ছে ডিমগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। এগুলো আসলে একটু শক্ত হওয়ার জন্য আমি কিছুক্ষণ রাখছি, কারণ এগুলো তেল দিয়ে ভালো করে মানে শক্ত হওয়ার পর যে ডিমগুলো ছাড়া হয় মতো, যাতে একদম রান্নার পরও ডিমের পুরোটা বোঝা যায়, যে ডিমের টেস্টটাও আসে। এখানে মরিচ মশলার সাথে এগুলো ভালো করে মিক্স করে নিব। আর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব, কারণ পানি না দিলে ডিম যেহেতু প্যানের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এগুলো ভালো করে মরিচ মশলাতে মিক্স করে এরপর দিয়ে দিব হচ্ছে আমি লাউ। এখানে হচ্ছে আমি লাউটাকে একসাথেই দিয়ে দিয়েছি। আর লাউটা দেওয়ার পর এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে একদম মরিচ মশলা যেগুলো ছিল, ডিম আর যে মশলাটা ছিল ওটার সাথে ভালো করে মিক্স করে দিব লাউটাকে। আর এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই, এটা পুরোটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, কারণ লাউয়ে প্রচুর পরিমাণে পানি আছে, যেগুলোতে নিজেই লাউয়ের পানি অনেক পরিমাণে পানি বের হয়ে যাবে। তারপর প্রায় 6-7 মিনিট এভাবেই রাখার পর এখন দেখবো লাউ থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে। নাড়াচাড়া করে দেখবো যে লাউ থেকে খানিকটা পানি বের হয়েছে। এগুলোকে আবার ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব হচ্ছে আমি আমার পরিমাণ মতো পানি। কেউ যদি চাই পানি না দিবে, এটা শুধু ভাজা খাবে, সে এভাবেও রান্না করতে পারে, কিন্তু পানি দেয়। এরপর দিয়ে দিবে হচ্ছে এখানে কাঁচামরিচ। আর কাঁচামরিচ যে যেরকম ঝাল খাই সে অনুযায়ী দিবে। আমাদের এখানে ঝাল পরিমাণ অনুযায়ী দিচ্ছি। আর এখানে যদি লাউয়ের পরিমাণ বেশি বা কমানো হয়, তাহলে সে নিজের পরিমাণ মতো মরিচ মশলাগুলো বাড়িয়ে বা কমিয়ে নিবে। এরপর কিছুক্ষণ রান্না করবো, প্রায় 3-4 মিনিট রান্না করার পর দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা দিলে একটা আলাদা স্মেল আসে, তাই ধনিয়া পাতাটা ইউজ করা হয়। আর 2-1 মিনিট রান্না করার পর রেডি হয়ে গেছে ডিম দিয়ে লাউয়ের কারি। এটা আমরা ভাত, তারপর রুটি, সকালবেলায় যে রুটিটা খাই অথবা রাত্রে যে রুটিটা খাই ওটাতে খাওয়া যাবে। তাছাড়া যদি 1 প্লেট ভাত সহজে খাওয়া যাবে। আর এগুলো মজা হতো। আজকের ভিডিও এতটুকু। আমার রেসিপি ভালো লাগলে সবাই একটা লাইক দিবা, আর যারা নতুন আগের ভিডিওগুলো দেখবা। সবাইকে আসসালামু আলাইকুম, টাটা।